গাজা সিটির পাশের শহর এই আল জারকা। একসময় এখানেই ছিল ওয়ালিদ আল আসির বাড়ি। এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। সেই ধ্বংসস্তূপের ওপরই তাঁবুতে পরিবার নিয়ে থাকছেন তিনি। নানা রকম রোগাক্রান্ত ওয়ালিদের জন্য রমজান খুব সহজ নয়। যুদ্ধের আগে আমরা সুখে শান্তিতেই ছিলাম। আমাদের খাবার বা পানীয়র অভাব ছিল না। এই সময় নানা রকম ফলমূল থাকতো। এখন আর কিছুই নেই। দোকানের নানা রকম জিনিস দেখে মুখ ঘুরিয়ে নেই, কারণ আমার কাছে কোনো অর্থ নেই। আমার হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আছে। ঠিকমতো হাঁটতেও পারি না। গাজার রমজান এখন আর স্বাভাবিক নয় বললেন আমাল আল সামরি। যুদ্ধের আগে জীবনটা সুন্দর ছিল। আমরা আত্মীয়দের বাড়িতে যেতাম, আমাদের বাবা মা ভাই বোনদের সাথে দেখা হতো। রমজানের আগে অনেক প্রস্তুতি থাকতো। এখন আর কিছুই নেই। বিদ্যুৎ নেই, পানি নেই, কদিন পরপরই জায়গা বদলাতে হয়। রমজানের আগে যেসব প্রস্তুতির বিষয় থাকে তার আর কিছুই নেই গাজায়। ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ বলেই জানালেন ব্যবসায়ীরা। অনেক মানুষই রমজানের জন্য কিছুই করতে পারেনি। বিদ্যুতের অভাবে কোনো আলোকসজ্জা হয়নি। জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। আগের মতো করে আর রমজান পালন করা যায় না এখানে। গাজার চেয়ে খানিকটা ভিন্ন রূপ দেখা গেছে জেরুজালেম ও পশ্চিম তীরে। নানা সাজে সাজানো হয়েছে দোকানপাট। হেব্রনে রমজানের চাঁদের আলোকে জ্বালানো হয়েছে বিশাল এক লণ্ঠন। পূর্ণ শ্রদ্ধায় রমজান পালন শুরু করেছেন এখানকার মানুষও। আরবি বর্ষপঞ্জির নবম মাস হল রমজান। এই সময় সংযম ও সিয়াম সাধনা করে সৃষ্টিকর্তার করুণা লাভের চেষ্টা করে পুরো মুসলিম বিশ্ব। এই সময় দিনের একবেলায় খাবার ও পানীয় থেকে দূরে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক মাস পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শেষ হয় রমজান, উদযাপিত হয় ঈদ উল ফিতর। অরিসুল ইসলাম, ৭১।